সম্প্রতি সুন্দর পিচাই গুগলে থাকছেন নাকি থাকছেন না এ নিয়ে বেশ কিছু সংবাদ এখন আমাদের সামনে। শোনা যাচ্ছে জোর করে তাকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হবে। সুন্দর পিচাই কি এমন ভুল করলো যার কারণে গুগল তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে যাচ্ছে? তাকে সরিয়ে দিলে কে হবে গুগলের নেক্সট সিইও? চলুন উত্তর খোঁজার চেষ্টা করি। শুভেচ্ছা সবাইকে। মূল গল্পে যাওয়ার আগে জেনে আসি দক্ষিণ ভারতীয় এই মেধাবীর গুগল পর্যন্ত যাওয়ার গল্প। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে জন্ম সুন্দর পিচাইয়ের। বাবা রঘুনাথ পিচাই ছিলেন তড়িৎ প্রকৌশলী। মা, ভাইসহ 4 সদস্যের পরিবারটি আর্থিকভাবে যে খুব সচ্ছল তা বলা যাবে না। 2 রুমের ছোট্ট এক ফ্ল্যাট বাড়িতে থাকতেন তারা। সুন্দর ছোটবেলা থেকেই তুখোর মেধাবী। উচ্চ মাধ্যমিক পাশের পর ভর্তি হন ভারতের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশল বিদ্যাপীঠ আইআইটি খড়গপুরে। ব্যাচেলর শেষ করে আমেরিকা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পেতে পেলেন সুন্দর। পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ভর্তি হলেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। সেখানে পিএইচডির পরিবর্তে ধাতব বিজ্ঞানের উপর মাস্টার শেষ করেন। এরপর শুরু হয় তার চাকরি জীবন। ক্যারিয়ারের বহু চড়াই উত্তরের পর 2015 সালে গুগলের সিইও দায়িত্ব পান সুন্দর। দায়িত্ব নেওয়ার পর সুন্দর পিচাই গুগলের আয় 3 গুণেরও বেশি বাড়িয়ে দিয়েছেন। শেয়ার ভ্যালুও কয়েক গুণ বেড়েছে। কিন্তু এত সফলতার পরেও তাকে নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এখনকার টেক দুনিয়া শুধু টাকা কামানোই নয়, ইনোভেশনই আসল। যেখানে 2022 সালে নভেম্বর মাসে ওপেনএআই যখন তাদের জেনারেটিভ এআই চ্যাটবট ChatGPT লঞ্চ করে, তখনই প্রযুক্তি দুনিয়ায় এক বিশাল পরিবর্তন আসে। এরপর পরই ধাক্কা খায় গুগল। এত বড় এক ইনোভেশনের সামনে টিকে থাকতে এবং বিনিয়োগকারীদের চাপে মাত্র 4 মাসের মধ্যেই হুট করে প্রতিক্রিয়া দেখিয়ে গুগল লঞ্চ করে তাদের নিজস্ব এআই চ্যাটবট গুগল বার্ড। আর এটাই হয়ে দাঁড়ায় গুগলের বড় একটি ভুল। গুগল বার্ড লঞ্চ করে তাড়াহুড়োয়। এ কারণে চ্যাটবট অনেক ভুল তথ্য দেয়, ছবি বিকৃতি করে, এমনকি পোপের ছবিও নারী বানিয়ে দেয়। পরে আপডেট করে নাম দেওয়া হয় গুগল জেমিনি। তবুও বিতর্ক কমেনি। কেউ কেউ বলেন গুগল এখন আর আগের মতো গেম চেঞ্জার কিছু আনতে পারছে না। তবুও এত কিছুর পরেও সুন্দর পিচাই এখনও গুগলের সিইও পদই ধরে রেখেছেন। এর পেছনে আছে তার বহুল কাঙ্ক্ষিত অভিজ্ঞতা, স্থিতিশীল নেতৃত্ব এর ভূমিকা। অন্যদিকে আছে গুগলের ভিতরকার কিছু রাজনীতির পরিবেশ। শোনা যাচ্ছে কো-ফাউন্ডার সের্গেই বিন আবারও নেতৃত্বে ফিরতে পারেন, যা পিচাইয়ের জন্য ভালো খবর নাও হতে পারে। সবশেষে গুগলের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে বিনিয়োগকারীদের ওপর। তারা চায় একজন ভিশনারি লিডার, যিনি আবারও গুগলকে টেকনোলজির শীর্ষে নিয়ে যাবেন। তাই সুন্দর পিচাই থাকছেন নাকি নতুন কেউ আসছে তা সময়ই বলে দেবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সুন্দর পিচাই কি গুগলের সিইও পদ ধরে রাখতে পারবেন? আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।